অপরিচিতদের দেখে এরা একটু খুব রেগে টেগে গেছে মনে হচ্ছে। এটা কিন্তু আসছে আমাদেরকে আক্রমণ করার জন্য। আমরা এই হাঁস দেখেই ভয় পাচ্ছি, এই জন্য এদের নাম রাজহাঁস। এদের মুভমেন্টই অন্যরকম। এই ঢুকবার সময় আমরা দেখতে পেলাম রাজহাঁসগুলো, তারা খুব বিরক্ত হয়েছে আমাদেরকে দেখে, এই জন্য তারা খুব চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ছাগল। এই ছাগলগুলো সম্ভবত পাকিস্তানি। আমরা এই ছাগলগুলো নিয়ে কথা বলবো। বেশ সুন্দর সুন্দর, গায়ের রংটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর, বেশ কিউট। এখানে একটা বড় আছে, বেশ বড় একটা ছাগল আছে। ও সে খুব এক্সাইটেড, সে আমাকে গুঁতো টুতো দিবে মনে হচ্ছে। আজকে আসলে আমাকে মনে পছন্দ করছে না। আমি আরো দেখতে পাচ্ছি এখানে একটা ব্ল্যাক ছাগল আছে। এগুলো কি জাতের ছাগল আপনি জানাচ্ছি আপনাদেরকে সবাইকে আমরা। এটা বেশ বেশ বড় এবং কি তাকে ছেড়ে রাখা হয়েছে, তার একটা ঘন্টাও আছে। বেশ সে খুব আদর নিতে পছন্দ করে, দেখতে পাচ্ছেন। আর এখানে আরো ছাগল আছে। তো আমরা আসলে কথা বলবো, এখানে যিনি আছেন তার সাথে কথা বলবো। আর কি কি আছে আপনাদের দেখাবো, চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে নাজিম সাহেব। নাজিম সাহেব, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। আমরা আসছি আসলে আমাদের দর্শক বন্ধু, আমাদের যে চ্যানেল দেশি ব্লগ বিডি থেকে এসেছি আপনার কাছে। তো আমরা শুনতে পেরেছি আপনি এখানে ছোট একটা আপনি ফ্যামিলি ফার্ম যেটাকে বলে আর কি, বাণিজ্যিক ভাবে না ওরকম ভাবে, বাট আপনারা আপনাদের শখে আপনারা করেছেন। তো এই ফার্মটিতে আসলে কি কি আছে? আসলে এটা ফার্ম আকারে এখনো তৈরি করতে পারি নাই। এটা নিজেদের একটা ফাঁকা জমি ছিল, সেটাকে নিজেদের একটা গেট টুগেদারের জন্য একটা করেছি। আচ্ছা, ফার্ম হাউস হিসাবে তৈরি করছি। নাইস। কিছু যমুনা পাড়ি ছাগল তুলেছি, পাকিস্তানি ছাগল আছে, দেশীয় কিছু ছাগল আছে, তিতি মুরগি, চীনা হাঁস, আচ্ছা রাজহাঁস, আচ্ছা, কবুতর, বাহ, টার্কি মুরগি। আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে বাচ্চাদের আসলে এরা দেখবে, আনন্দ করবে, এই কারণে এইভাবে একটু শুরু করতে চাচ্ছি। আচ্ছা। নাজিম সাহেব আসলে কিছু সবজি আবাদ হয়, নিজেদের ঘরোয়াভাবে চলে, খেতে পারি। আচ্ছা আচ্ছা, বিভিন্ন সময়। বন্ধুরা আমরা আসলে দেখাবো এখানে আসলে নাজিম সাহেবের ফার্মে কি কি আছে, আমরা আসলে দেখাবো। এখানে কিছু সবজিও আছে। এটা পুঁই শাক দেখতে পাচ্ছেন, পুঁই শাক নতুন করে এই পুঁই শাক করা হচ্ছে। ও আচ্ছা, ডাঁটা শাক, মূলা শাক সবই আমরা একে একে দেখাবো। আচ্ছা, তো ওইখানে আপনাদের ছাগলের পরিমাণ কি কি ছাগল জাতে বললেন যেন আছে? পাকিস্তানি আছে, আচ্ছা, যমুনা পাড়ি আছে, আচ্ছা, দেশীয় ছাগল আছে। আচ্ছা, এই আচ্ছা, ছাগল 3 আইটেমের ছাগল আছে। আচ্ছা। এখানে যে একটা ছাগল দেখতে পাচ্ছি আমরা, যে এটা যমুনা পাড়ি। আচ্ছা, এটার আনুমানিক বয়স প্রায় 65 কেজি ওয়েট আছে। অলরেডি 65 কেজি আছে। এটা একটা খাসি ছাগল। আচ্ছা, এটা বেশ যমুনা পাড়ি খাসি, 65 কেজি ওয়েট আছে তার। আচ্ছা, এটা নেক্সট সেল করব। তো আপনারা এটা সেল করবেন? হ্যাঁ, ফর সেল। আচ্ছা, ফাইন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছাগলটার নাম হলো যমুনা পাড়ি। যমুনা পাড়ি। এটার ওজন 65 কেজি প্লাস আছে। তো এটা নাজিম সাহেবের ফার্মে আছে। সেক্ষেত্রে নাজিম সাহেব, আপনি আসলে কতদিন ধরে ওকে পালছেন? এটা হ্যাঁ, কুরবানি দেওয়ার মতো বয়স হয়ে গেছে, 2 বছরের মতো বয়স হয়ে গেছে। মানে আপনি কি এটা কি 2 বছর ধরে এখানে পালছেন? হ্যাঁ, এখানে। মানে হ্যাঁ, ওর মা আছে আমার কাছে। ও আচ্ছা, এখানেই হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ওর মার ক্রস থেকেই ওখানে ওই পাকিস্তানি ক্রস করেছিলাম। আচ্ছা আচ্ছা, পাকিস্তানি ক্রসের ওই যে একটা পাঠা আছে। চলুন তো আমরা ওটা একটু দেখি। এটা আচ্ছা, ও একটু এক্সাইটেড, ও আসলে এটা একটা পাকিস্তানি ক্রসের ছাগল। আচ্ছা, পাকিস্তানি ছাগলের এটা পাঠা হিসেবে রেখেছি। আচ্ছা, নেক্সটে আমার খামারের ব্রিডিং দেওয়ার জন্য, ব্রিডিং করার জন্য। আচ্ছা, বুঝতে ওইটা হলো একটা ছাগি আছে যে পাকিস্তানি। আচ্ছা, তো এগুলোর বয়স, এটা বয়স কেমন? এই যে পাঠাটার বয়স কেমন? এটার 1 বছর হয়নি। বাহ, মাশাআল্লাহ, 1 বছরে বেশ বেশ বড় হয়ে গেছে, একদম এক্সাইটেড। এটা দিয়ে এখনো আমরা ব্রিডিং তৈরি করিনি। আচ্ছা আচ্ছা, ওকে। নিজেদের ব্রিডিং দরকার হলে অন্য খান থেকে আনবো, ব্রিড দেওয়াবো, এটাতে দেওয়াচ্ছি না। আচ্ছা, আর ওইটার বয়স কত যেটা? এইটারই বোন ওইটা। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে আপনি তো ওইটা সেল করবেন যেটা বললেন আর কি।
আর এটা তো এখন যেহেতু রেখে দিবেন ব্রিডিং করার জন্য, তো আর ওই যে ওইটা যেটা হ্যাঁ হ্যাঁ আরেকটা ছাগল যেটা দেখলাম পাকিস্তানি, ওটা বয়স কত আনুমানিক হবে? ওটাও 1 বছর হয়নি। 1 বছর হয়নি। ওটা কি সেল করে দিবেন? না না, ওটা সেল করবো না, এটা নিজেদের ইয়ের জন্য, প্রোডাকশনের জন্য রাখবো। আচ্ছা বন্ধুরা, এই যে কালো যে ছাগলটা আপনারা দেখলেন 65 কেজি ওজন, এটা কত দামে বিক্রি হবে সেটা আপনাকে জানাচ্ছি, একটু পরে জানাচ্ছি আমরা। এটা আমরা আসলে একটু এটা বর্তমান ওয়েটটা দেওয়ার পরে বলতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে 65+ অলরেডি হয়ে গেছে যেটা মনে হচ্ছে। তো এটা আগে দেওয়া হয়েছিল 65 তো এটা তো আনুমানিক একটা দাম যদি বলতেন এটার, আনুমানিক কত হলে 60,000 টাকা সেল দেওয়া যাবে। আপনারা 60,000 টাকা চাচ্ছেন। যদি কেউ আপনারা আমাদের ভিডিও দেখে আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা অনার পিওর করবেন। দেশীয় খাবার খাওয়ানো। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কারো পছন্দ হয় কোরবানি ঈদের জন্য, আমার এখানে সবজি আবাদ হয় বিভিন্ন রকম, ফ্যামিলির কিছুটা ফ্যামিলির জন্যই তৈরি করা হয়। একটা পেঁপেতেও কোনো মেডিসিন করে না আমাদের, আমরা নিজেরা খাই, বন্ধু বান্ধবকে দিই। আর সবজিগুলো তো আমরা কোনো বহিরাগত কোনো সার ব্যবহার করি না, একমাত্র গোবর সারটা দিই। আচ্ছা আমরা তাহলে একটু সামনে যাই। সবজি বাগান আছে, সবজি বাগান প্লাস আরো যে আমরা যে ছাগলগুলো দেখলাম, সাথে আপনি যেগুলো হাঁসগুলো বললেন, এই হাঁসগুলো কি আপনারা বিক্রি করার জন্য কি রেখেছেন হাঁসগুলো? খামারটা আসলে নিজেদের জন্যই, আচ্ছা বাহিরে কোনো কিছুই সেল দিচ্ছি না। এখানে যে ছাগল দেখাচ্ছে এগুলো তো মনে হয় দুগ্ধ। এই ছাগলটা থেকেই ওই বাচ্চাগুলো হয়েছিল। আচ্ছা এখন বর্তমানে এই দুইটা বাচ্চা হয়েছে, এই ছাগলের পেটে ওই দুটো বাচ্চা। আচ্ছা দেখেন বন্ধুরা, যেটা দেখতে পারলেন, এই যে 65 কেজি ওজনের যে ছাগলটা, তার প্যারেন্টস মা ছাগল যেটা, এটা থেকে এটা হয়েছে। আর এই বাচ্চা দুটো এই 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 বুড়ি। আচ্ছা আচ্ছা, নতুন মানে একটা পরিবার, বেশ ভালো লাগছে ব্যাপারটা দেখে। এখানে সবজি বাগান আছে, আমরা সবজি বাগানে ঢুকবো, আরো কিছু জিনিস দেখাবো আপনাদেরকে। সবজি বাগানে যাওয়ার চেষ্টা করছি। ওকে, আমরা সবজি বাগানে ঢুকে গেলাম নিজেদের চাহিদাটা মেটানোর জন্য। আচ্ছা এখনো এখান থেকে কোনো কিছু উৎপাদন করে বিক্রি করা হয় না। আচ্ছা, এটা কি শাক? এটা মূলা শাক। এটা মূলার শাক বন্ধুরা দেখতে পাচ্ছেন, মূলার শাক। এই প্লটের অলরেডি বিতরণ করে শেষ অবস্থা। আচ্ছা, এই জায়গাটা শেষ হয়ে গেছে অলরেডি, মানে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসলে মানে ফ্যামিলি। এটাকে আবার নতুন করে তৈরি করা হচ্ছে। এটা কি? এটাও মূলা শাক। এটা শেষ হয়ে গেলে এটা আবার খাওয়া হবে। আচ্ছা, এটা আপনাদের জায়গাতে আপনারা ফ্যামিলির জন্য, নিজেদের জন্য করেছেন, প্লাস আপনাদের বন্ধুদেরকে নিজেদের বিতরণ দেন। হ্যাঁ, এই পাশে ডাটা ফেলা হচ্ছে। আচ্ছা, ওইটা লাল শাক, তার পাশে আছে কলমি শাক, এইটা পুঁই শাক। আচ্ছা, কলা হয়, কলা গাছে দেখতেন, কলা অলরেডি ধরে আছে, দেখেন কলা অলরেডি ধরে আছে। পাকা হলে অবশ্য নিয়ে যেতাম, তবে এটা কাঁচ কলা। মানে কতটুকু জায়গা আছে মোটামুটি এখানে? এটা আমাদের প্রায় 44% জায়গা। আচ্ছা, 44% জায়গার মধ্যে অনেক বড় একটা ফার্ম ওনারা করার চেষ্টা করছে। আসলে ওনাদের জায়গাটা পড়ে আছে দেখে ওনারা একটু ফ্যামিলিগতভাবে একটা কিছু করেছে। তবে এটা বাণিজ্যিক চিন্তা ভাবনা ওনাদের থাকলে হয়তো আরো বড় কিছু করতে পারবে। তো টুকিটাকি জিনিস হয়তো ওনারা সেল করছেন, যেমন আপনারা দেখলেন ছাগলটা বিক্রি হবে কোরবানি ঈদের সময়। সেক্ষেত্রে কোরবানি ঈদ আসতে এখনো আরো মোটামুটি 3-4 মাস তো বাকি আছেই, আরো বেশি। তো সেক্ষেত্রে 5-6 মাস বাকি আছে। তো সেক্ষেত্রে এই ছাগলটা ওজন আরো বাড়বে, তো তখন এটা দামাদামি করা যাবে। এখানে দেশি মুরগি দেখা যাচ্ছে, দেশি মোরগ দেখা যাচ্ছে। আর ঢুকবার সময় তো রাজহাঁসগুলো খুবই চেঁচামেচি করছিল। দেশি মোরগ দেখতে পাচ্ছি, একদম পিওর দেশি মুরগি দুটোই আছে এখানে। এখন যাচ্ছি, দেশি মোরগ আরো দেখতে পাচ্ছি, দেখেন অনেক দেশি মোরগ আছে এখানে। পাকিস্তানি ফার্মি মুরগি আছে, আচ্ছা মুরগি আছে, দেখেন ছেড়ে রাখছে, কি সুন্দর জায়গার মধ্যে ছেড়ে এটাকে আসলে লালন পালন করা হচ্ছে। দেখেন সাথে টার্কি মুরগিও আছে, দেখেন এই যে একটা টার্কি দেখা যাচ্ছে, এই যে আরো টার্কি। দেখেন আমরা সেই গ্রামে যখন দেখতাম যে মুরগি যখন বাচ্চা দিত, সেই গ্রামের পরিবেশের এই যে বাচ্চাগুলো, কি সুন্দর বাচ্চাগুলো, কিউট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন। দেখেন টার্কি, অনেকগুলো টার্কি। নাজিম সাহেব এগুলো সব ছেড়ে পালছেন? হ্যাঁ, চীনা হাঁস। আচ্ছা, আমরা চীনা হাঁসগুলো দেখি। এই কালোটা চীনা হাঁস। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে যে মুরগি বা হাঁস এগুলো যদি কিনতে চায়, সেক্ষেত্রে আপনি সেল করছেন কি? বর্তমানে এখনো সেল করছি না আমরা, ঘরোয়া ভাবে তৈরি করছি। আচ্ছা, এটা পরবর্তীতে এগুলো বাড়ানোর পর বিক্রি করব। প্ল্যানিংটা যদি হয় তখন। হ্যাঁ, যেহেতু
জনবলও লাগবে, জনবল হ্যাঁ। নিলে সেগুলো বেতন টেতন আছে, সেই কারণে বিক্রি করা হবে। এখানে তো আসলে মেডিসিনের ব্যাপার আছে নাজিম সাহেব। তো এইসব যখন ওরা যখন অসুস্থ হয় বা এ ধরনের কোনো পরিস্থিতি হয় কি? হ্যাঁ হয়, যখন এগুলো অসুস্থ হয় আমরা ভেটেরিনারি সার্জনদের সাথে কথা বলে মেডিসিন নিয়ে আসি। আচ্ছা। আর সেগুলো আমার এখানে যে পরিচালনা করার জন্য আছে আমার ম্যানেজার সাহেব, আচ্ছা। উনি নিজেই পারে এগুলো ডোজ আচ্ছা। করতে। আচ্ছা, সেক্ষেত্রে কি মানে খুব বেশি প্রবলেম হয় নাকি মোটামুটি মেডিসিন খুব একটা লাগে না? কখনো কখনো সুস্থ পশু পাখিও মেডিসিনের কারণে দেখা যায় একটু রিয়াকশন হয়, তারা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু ভ্যাকসিনটা তো নিয়ম মাফিক দিতে হয়। দিতে হয়, আপনি সেটা দিচ্ছেন? হ্যাঁ, সেটাই দিচ্ছি। আর শীতের দিন এখন পশু পাখি এমনিতেই ঝিমায় থাকে। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে কালো, এগুলো কি? তিতি মুরগি। তিতি মুরগি দেখতে পাচ্ছেন এখানে, এই যে এক পেয়ার তিতি মুরগি এখানে দেখা যাচ্ছে। এগুলো কোন দেশি বেসিক্যালি? এগুলো কোন দেশি? তিতি মুরগিটা যে কোথা থেকে আসছে এটা তো আমি বলতে পারবো না, এটা আমরা এটা পানি সম্পদ থেকে সংগ্রহ করেছি। আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবই ছেড়ে রাখছে, মানে ছেড়ে পালছে। তো এর ভিতরে কি আছে? আরো আছে? ও, আরো আছে, ঘরের ভিতরে আরো আছে। এখানে অবশ্য ও, এগুলো সব বাচ্চা, এগুলো সব বাচ্চা। এখানে কি পরিমাণে আছে? 200। আচ্ছা, অলরেডি একজন বের হওয়ার সম্ভব চেষ্টা করছে, সে বের হয়ে যাবে মনে হচ্ছে। যাক, আমরা দেখতে পেলাম এখানে প্রায় 200 বাচ্চা আছে। এগুলোকে বড় করার পরে আবার এগুলো আস্তে আস্তে তখন বের করবে। এগুলো বিক্রি করা যাবে। এগুলো বিক্রি করা যাবে? এগুলো এখন কি বিক্রি করা যাবে নাকি এখন করা যাবে না, এখন এটার ওজন সেরকম হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 45 দিন যাওয়ার পরে হয়তো বিক্রি করার চিন্তা ভাবনা করব। এটা কি পিওর দেশি? হ্যাঁ, এটা পিওর দেশি। তো নাজিম সাহেব, এখানে তাহলে আপনার এখন আপাতত বাণিজ্যিক কোনো প্ল্যান নাই, আপাতত ফ্যামিলিগতভাবে আপনি ব্যাপারটা করছেন। ফ্যামিলি চাহিদা মেটানোর জন্য এখন এগুলো করা হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনার যেহেতু মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো যদি আমার এই ভিডিও দেখে অনেকের আগ্রহ হতে পারে নিজে একটা খামার করবে এরকম ছোট আকারে, সেক্ষেত্রে আপনার যদি কোনো উপদেশ থাকে বা আপনি যদি কোনো কথা বলতে চান, কি করতে হবে? আজকাল বাজারের যে অবস্থা, আমরা একটা পশু পাখি কিনলে দেখা যায় সেখানেও রোগ জীবাণু থাকে। কেন থাকে? কারণ কোথা থেকে কি খাওয়ায়, কি মেডিসিন প্রয়োগ করে, সেই কারণে হয়। এগুলো চিন্তা ভাবনা করে আমি নিজের মধ্যে নিজে তৈরি করেছি যে নিজেদের উদ্ভাবিত জিনিস যদি নিজেরা খেতে পারি, তারপরে যদি কোনো পরিচিত লোকরা নিয়ে খেতে পারে, ভালো জিনিসটা প্রেজেন্টেশন করার জন্যই এই পদক্ষেপ। আচ্ছা, কেউ যদি করতে চায় নিজে একটা ফার্ম এরকম, সেক্ষেত্রে আপনার তাদের উদ্দেশ্যে কি বলতে চান? কেউ করতে চাইলে যদি কারো পরিত্যক্ত জায়গা থাকে, পরিত্যক্ত জায়গা ফেলে না রেখে করতে পারলে ভালো। সেক্ষেত্রে এই কারণে হয়তো বা নিজেদেরও পরিবারের চাহিদা মেটানো হবে, এমন হয়তো আত্মীয় স্বজনকেও দেওয়া হবে, বা বিক্রি করে 2টা পয়সা কামানো যাবে। আচ্ছা, আপনি বলছেন যে এটা লাভজনক একটা ব্যবসা। হ্যাঁ, লাভজনক তো অবশ্যই, যে কোনো বিজনেসই লাভজনক, যদি সেটা ভালো করে তৈরি করে বিক্রি করা যায়, সেখানেই তো প্রফিট আসে। না, সেক্ষেত্রে হয় কি, অনেকে এই ধরনের ব্যাপারগুলো সাহস পায় না যে আসলে করব, আমি জানি না কিছু মারা যেতে পারে, তো মানুষের ভিতরে এই কাজগুলো করে। ভ্যাকসিনাইজেশনটা নিজেকে শিখতে হবে। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো কথা বলেছেন। এটা বলতে গেলে প্রাণী সম্পদের তো পশুপালন থেকে প্রত্যন্ত অঞ্চলেও উপজেলা ভিত্তিক আপনার গিয়ে হাসপাতাল আছে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, তাদের কাছ থেকে মেডিসিনগুলো নিয়ে আসতে হবে নিয়ম মাফিক, এনে সেগুলো নিজেকে প্রয়োগ করতে হবে। এই প্রয়োগটাও যদি শিখে ফেলতে পারে তাহলে নিজেটা নিজেই প্রয়োগ করতে পারবে। তাহলে আপনি বলছেন যে এখানে যারা আমাদের দেশে যদি যারা ধরেন অনেকে গ্রামগঞ্জে এটা করে, তো সেক্ষেত্রে অনেকে যারা বেকার আছেন অথবা যারা ফ্যামিলি মেম্বার বসে আছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা পার্ট টাইম হিসাবে এই আমার একটা জায়গা আছে, আমি জায়গার মধ্যে করতে চাই, সেক্ষেত্রে সেও তো একটা করলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, সেক্ষেত্রে খুব একটা যে ঝামেলা আছে তাও না, কিন্তু খুব একটা নেই। আচ্ছা, ভ্যাকসিনটা দিতে গেলে আমাকে ভ্যাকসিন আনতেই হয়, আর সেই ভ্যাকসিনটা আমার এই অল্প কিছু আকারের হাঁস মুরগিকে দেওয়ার পর ফেলে দিতে হয়। সেইটার কারণেই ফেলে যাতে না দিতে হয়, আর যারা আমার এগুলো পরিচালনা করছে, দেখাশোনা করছে, ওরাও বসে থাকে, সেইটা ভেবেই এবার কিছু বাচ্চা তুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, 200 বাচ্চা তুলে দেওয়া হয়েছে, 200 বাচ্চাই ভালো আছে মুরগির, এবং এই 200 বাচ্চা সেল করা হবে। আচ্ছা, আর আশা করা যায় সামনে মাসে এই বাচ্চাগুলো সেল দিয়ে ঈদের আগেই হয়তো আবার কিছু বাচ্চা এনে দিব। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে বাচ্চাগুলো কিনতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার সাথে যোগাযোগ করলে করতে পারবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারবেন,
নাম্বারটা কি বলে আমার দিবেন? ফেসবুকে ইয়ে করতে পারবেন। আপনি কি নাম্বারটা বলে হ্যাঁ, দিবেন? সেটা বলে দিতে পারবো। ঠিক আছে, একটু বলে হ্যাঁ, দেন। 01613 494 888 এই নাম্বারে আমাকে ফোন করলে যোগাযোগ করতে পারবেন। বন্ধুরা, আপনারা নাজিম সাহেবের নাম্বারটা পেলেন। আপনারা যদি সেই বাচ্চাগুলো দেখালাম, যে বাচ্চাগুলো যদি কিনতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ছাগল কিনতে চান যোগাযোগ করতে পারেন, অথবা আপনি যদি কোনো মুরগির কোনো কিছু কিনতে চান, আপনি যদি কোনো পরামর্শও জানতে চান, সেক্ষেত্রে নাজিম সাহেবকে ফোন করলে অবশ্যই নাজিম সাহেব আপনাদেরকে সাহায্য করবে। তো আসলে নাজিম সাহেব, আপনি এখানে মোটামুটি মুরগি যা দেখলাম, দেশি মুরগি, টার্কি মুরগি প্লাস পাকিস্তানি মুরগি সব মিলে কেমন পরিমাণ আছে এখন আপাতত? সব মিলে বর্তমানে আমার 450 মতো মুরগি আছে। 450 মুরগি আছে। দেশীয় এবং খামারি, পাকিস্তানি ফাউমি আছে, তিতি মুরগি আছে, টার্কি মুরগি আছে, দেশীয় মুরগি আছে, আর দেশীয় ব্রিডিং এর মুরগি বাচ্চা তোলা হয়েছে, 250 বাচ্চা তুলেছিলাম, সেগুলো আছে। ডিম ফোটানোর জন্য অলরেডি মুরগি বসানো আছে, সেটাও আমরা দেখি। মেশিনে ডিম ফোটানো হচ্ছে না, আমরা মুরগি দিয়ে ফোটাই। ও, আপনারা মেশিনে ফোটাচ্ছেন না, সরাসরি মুরগি দিয়ে ফোটাচ্ছেন? আমরা মুরগি দিয়েই বাচ্চা ফোটানোর ব্যবস্থা করেছি। বাহ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রত্যেকটা খাঁচার মধ্যে মুরগিরা বসে আছে, ওরা ডিম তা দিচ্ছে। দেখেন এখানে সবগুলো কিন্তু মুরগি এখানে ডিম তা দিচ্ছে। এগুলোতে এসে ডিম পেড়ে যায় ওরা। আচ্ছা আচ্ছা, মানে দেশীয় একটা ব্যাপার আছে, মানে যেটা ন্যাচারাল ব্যাপার, প্রাকৃতিক ব্যাপার, সেভাবে মুরগিগুলো তা দিচ্ছে। দেখেন এটা খুব আমরা ছোটবেলায় দেখেছি গ্রামগঞ্জে, কিন্তু এখন আমরা এখানে ফার্মেসি দেখলাম। দেখেন ও কিন্তু ওই যে বসে আছে, দেখেন এখানে ওরা নিজেরা এই যে তা দিচ্ছে। বেশ ব্যাপারটা ভালো লাগলো অনেকদিন পর দেখে। তো এখানে ন্যাচারালি বাচ্চা ডিম ফোটানো হচ্ছে মুরগির। তো নাজিম সাহেব, আপনার এখানে তো সম্ভবত আছে, ওই যে যাকে বলে কবুতরও আছে। আপনি কবুতরও মনে হয় আপনি রাখছেন? বাণিজ্যিকভাবে আসলে কোনোটাই এখনো করা হয়নি। ঘরোয়া পরিবেশে কবুতর তুলেছি, এখান থেকে আস্তে আস্তে বৃদ্ধি হবে। তো কি পরিমাণে কবুতর আছে আপনার এখানে? কবুতর প্রায় 20 জোড়া কবুতরের মতো আছে। আচ্ছা, সেটা একটু দেখি আমরা। সবাই উপরে বসে আছে বন্ধুরা। এটা আমি আলো স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারছি না, কিন্তু ওরা সবাই উপরে বসে আছে। সবগুলো দেশি কবুতর ছোট্ট একটা খাঁচা করেছে উনি। ওনার একটা বেশ বড় একটা কবুতর বসে আছে সাদা রঙের। দেশীয় হাঁসও এখানে আছে, হিউজ পরিমাণের রাজহাঁস। তো দেখতেই পেলেন আমরা। দেশি হাঁস, পেঁপে গাছ, কবুতর, দেশি মুরগি সবই আছে, বড়ই গাছ। আমরা নাজিম সাহেবের ফার্মে যেহেতু এসেছি, নাজিম সাহেব আমাদেরকে তার ফার্মের পাকা পেঁপে আমাদেরকে খাওয়াবে, যেটা গাছ থেকে পেড়ে এবং গাছ পাকা। দেখতে পাচ্ছেন নাজিম সাহেব নিজেই আমাদেরকে ছিলে খাওয়াবেন, নিজেই ব্লেজারটা খুলে রেখেছে, এখন ছিলছেন। দেখেন একদম গাছ পাকা, আমরা এটা খাবো। একদম গাছ পাকা, কালারটা দেখেছেন কি চমৎকার। একদম পিওর পাকা, গাছ পাকা, ভেজাল মুক্ত, কোনো মেডিসিন নাই, গাছ থেকে পেরে। হ্যাঁ, একটু আগে গাছ থেকে পারলো আমাদের জন্যই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।